টোটাল 7 বার লাগাচ্ছি, তার মধ্যে 6 বার জয়ী গেছে। এখানে তো আমি বলেই দিয়েছি আগেবার ইউটিউবে, সেই সময় এখানে লেটিক বাজি দিয়ে প্রাইজটি নিয়ে যাই লাগনি কাড়াকে। তো সেই লাগনি কাড়া পাওয়া গেছে, হ্যাঁ লাগনি কাড়া পাওয়া গেছে। ওই জন্য এমন এমন জায়গা গেছে যে 12-13টার কাড়া লড়াই হয়, 12টা কাড়াই মাথা নাই দেয়, লেকিন একটা কাড়াই মেলাটার নাম রাখেছে। লিব এখন তো বাইরে প্রায় জানছে যেগুলা সেইগুলাই যেমন আছে। এইটাই আমার বলার উদ্দেশ্য। কাড়া হয়তো আমার স্পিডে যাবে, যেমন আগে দিয়ে ডাং দেখাই কাড়াটাকে রুখে না দিই, কেন আমার বজর দেনে বেড়া কাড়া বলে প্রত্যেক আসরে। আমার 2 নম্বরটাও দেখেছে কেমন ভাবে বজর দিয়েছে, পাল্টি হয়ে নিয়েছিল বজর পায়নার সঙ্গে। এটা আমার 1 নম্বরটা ওটা, ইহো ওরকমই বজর দিই। এভাবে বলবে, যদি বলে যে না তোমাদেরটা আগে আসরে বাঁধো, আমরা তাই করব। যদি বলে যে না খুলে রাখো, আমরা খুলেই রাখবো। যে যেভাবে বলবে সেইভাবেই কাটা ভাবে বলবে। আর তাহলে আগে থেকে ডাং টাং দেখা দিই না, কোনো দেখাবো না। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন আসরে আছি আর কোন মালিকদের ভিডিও হতে চলেছে। তো যাক, ইনাদের কমিটি আজকে আবার একসাথে বসেছে, তো এনাদের কাছ থেকে আর কি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম ভোলানাথ মাঝি, গ্রাম পোস্ট সটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, আজকে আবার একটা সমাগম দেখা যাচ্ছে হঠাৎই রাত্রিবেলা। এটা কিসের ব্যাপার? আমাদের 1 নম্বর কাড়া জোর কনফার্ম হবে ওই জন্য। আপনাদের আসরের দিনটা কতদিন আছে? 13ই মাঘ। 13ই মাঘ। এখানে মোট কটি কাড়ার খেলা? 9টি কাড়ার। ইয়ার পূর্বে আপডেট দেওয়া হয়েছিল 9টি কাড়া। হ্যাঁ 9টি কাড়া। 9টি কাড়ার মধ্যে ব্যক্তিও আধার কার্ড এসেছে না? হ্যাঁ, বাকি কাড়ালে আধার কার্ড এসেছে, আমাদের এই 3টি কাড়ার আধার কার্ড আসে না এখনো পর্যন্ত। আচ্ছা, কোন কোন কাড়াই আসে না? 6 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর। আচ্ছা, ওই 7 নম্বর। ওটা একগুলো এসে গেছে। হ্যাঁ, বাকিলে একাধিক করে এসেছে। যাক, আপনাদের লাস্ট কতদিন তক করলিবেন আধার কার্ড? আধার কার্ড আমরা পুষের মোটামুটি 17-18 তক করলিব, 20 কনফার্ম করব সমস্ত কার্ড। যাক, দিনটা কবে বললেন? 13ই মাঘ। 13ই মাঘ। অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান থাকছে ছৌ নাচ, মুরগ লড়াই আর কাড়া লড়াই। মানে কাড়া লড়াইটা সকালে, মুরগ লড়াইটা দুপুরে, বিকালে 4টায় ছৌ নাচ। সে গ্যাদারিং ছৌ নাচ। হ্যাঁ, ছৌ পার্টি বুকিং হয়ে গেছে। কোন কোন পার্টি ওঠে? তপন কুমার মাহাতো মাঝি এড়িয়া আর দুর্যোধন মাহাতো খাট জুড়ি। দুর্দান্ত নাচ হবে, দর্শককে বলছি ওই জন্যই আপনারা সবাই পৌঁছবেন, দুর্দান্ত নাচ হবে। যাই হোক, আপনাদের আসরে যে কাড়াগুলো নাম আসছে, নামগুলো বলতে পারবেন যে কোন কোন মালিক দিয়ে গেছে? হ্যাঁ, বলতে পারবো। 3 নম্বরে নাম পড়েছে একটি চাকদা তপন মাহাতো। 3 নম্বরে পড়েছে ঘুরে প্রবীণ মাঝি, রায়পুর পুরুলিয়া, আলসা পুরুলিয়া, রাঙ্গামাটিও দিয়ে আছে, বুঝলে? এটা 3 নম্বরে। 4 নম্বরে একটি প্রবীণ মাঝি, ওই রায়পুর, মানে ওই মাঝ রায়পুর। 4 নম্বরে 8 নম্বরে প্রবীণ মাঝি, রায়পুর। আর এটা হচ্ছে ফুচুগড়া হেঁসলা 1 নম্বরে। হ্যাঁ, 1 নম্বরে একটি কাড়া পড়েছে ফুচুগড়া হেঁসলা। কারো বাকি যদি কোনো কোনো মালিক দিয়ে গেছে তো হয়তো ফোনে আরে আছে। হ্যাঁ, ওটা ফোনে দিয়েছে, ওটা ফোনে বলে দেওয়া হবে। ওই যখন একবারে কনফার্ম হবে তখন পরে। হ্যাঁ, বলে দেব। আজকে কোটি কাড়ার জোড়া কনফার্ম হবে? আজকে একটি কাড়ায় জোড়া কনফার্ম হবে। 1 নম্বরটি না কোন? হ্যাঁ, 1 নম্বরটি জোড়া কনফার্ম হবে। সুনাম ধন্য মালিক অনেক দূর থেকে এসেছে আর কি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক দূর থেকে এসেছে বলেই তো রাইতের মৌসুমে লড়াইটি মানে করবার আছে, জোড়া কনফার্ম করবার আছে। হ্যাঁ, এরকম মালিককে খুঁজতেছিলি যে বারবার জয় আছে দর্শককে লড়াই দেখার জন্য। এটা খবর পালি সে উনি বারবার জয় আছে, তাকে আমরা দিব। এখানে তো আমি বলেই দিয়েছি আগেবার ইউটিউবে, সেই সময় এখানে লেটিক বাজি দিয়ে প্রাইজটি নিয়ে যাই লাগনি কাড়াকে। তো সেই লাগনি কাড়া পাওয়া গেছে। হ্যাঁ, লাগনি কাড়া পাওয়া গেছে, ওই জন্য ওনাকেই জোর কনফার্ম করে দেওয়ার ওই জন্য বলছি। নমস্কার, আমার বাবার নাম সনাতন মাহাতো, আমার নাম কার্তিক মাহাতো, গ্রাম মারাডি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আপনার আধার কার্ড মানে এনে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছাচ্ছি। এখানে যদি আপনাদেরকে মানে জোড়া দিয়ে হয় তো আমাদের দর্শকরা কি রকম কি খেলা দেখবে? লড়াই হাড্ডা হাড্ডি হয়ে যাবে, চড়চড়া আজ করবে। আচ্ছা, তাহলে 1 নম্বর আধার কার্ড দিলেন? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই মালিক আজকে আপনাদেরকে মানে আধার কার্ড নিয়ে পৌঁছাইলো। হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে কি ইনারাকে আবার ডেট দিবেন না এখানে কনফার্ম? এইখানেই কনফার্ম। তাহলে কোন মালিক দিল আধার কার্ড আজকে? কার্তিক মাহাতো মারাইডি। কার্তিক মাহাতো মারাইডি, হ্যাঁ, বলরামপুর থানা। আচ্ছা, তাহলে ইনাদেরকে আজকে মানে কনফার্ম, একদম কনফার্ম করে দেওয়া হলো।
দাদা নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সনাতন মাতো, গ্রাম মালাইডি, পোস্ট কুর্নি, অঞ্চল দোড়দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন? এই সোটরাতে আছি। কোটরা গ্রামে। এখানে তাহলে আজকে 1 নম্বর কাড়ার জোড়া কনফার্ম করার জন্য এসেছিলেন। হ্যাঁ, তাহলে এটি আপনার কোন কাড়াটি যেটি আজকে কনফার্ম হলো? এটা আমার মেলার 1 নম্বর কাড়াটা। 1 নম্বর কাড়া। হ্যাঁ। আপনার নামে খেলা হইতো না? না, আমার ছেলের নামে খেলা হয়তো কার্তিক মাতো। আমার নামে এই কাড়াটা খেলিনি আমি। আরেকটা যেটা ঘরে আছে সেটা খেলা। সেইটা আমার নামে খেলি। যাই হোক, এই যে কাড়াটা আজকে জোড়াটা হলো, এইটার বায়োডাটাটা একটু তুলে ধরুন যে কোন কোন আসরে লাগাইছেন বা জয় পরাজয় গুলো। কাড়াটা আমরা লাগাইছি এটা তোমার রহিনগড়া বরাম হ্যাঁ, মানে ওইটা আর কথা নাই। আড়শো থানায়। আচ্ছা ওইখানে 28 মিনিট লাগে পরাজয় আছি। আচ্ছা, 28 মিনিট লাগে আপনি পরাজয়। হ্যাঁ। আচ্ছা, তারপরে হরিডিয়া 2 নম্বরে 10-11 মিনিট লাগে জয় আছি। হরিটি বলতে ওটা এটা এইখানে বাগমুন্ডি। হ্যাঁ। তারপর গ্রামে এবারে তো মানে মাথা দেই নাই, এটাকে জয় বলা যাবে কি নাই, তবু লালডিতে একবার জয় আছি, রাইডিতে একবার জয় আছি, রাইডিতে 2 বার জয় আছি, গ্রামে টেস্টিং একবার জয় আছি। মোটামুটি তাহলে 7-8 বার লাগানো হয়ে গেছে। টোটাল 7 বার লাগাচ্ছি, তার মধ্যে 6 বার জয়ই আছে, মানে একবার হারিয়েছে, একবার হার আছে। তাহলে 6 বার জয়। হ্যাঁ। তাহলে যাক, আজকে এইখানে 1 নম্বর কাড়ার জোড়া পেয়েছেন। আমাদের দর্শকরা আপনার কাড়ার পক্ষ থেকে এই আসরে কিরকম খেলা দেখার আশা রাখি? খেলা তো আমার কাড়ায় দেখাবে কি, বিনা মাথা দিয়ে কাড়া কথা বলবে কি নাই। হ্যাঁ, হুম। আচ্ছা, জনের জায়গায় গেছে, জন জায়গা গেছে, আজ তো নিরাশ কাউকে করে নাই কোথাও। এমন এমন জায়গা গেছে যেখানে 12-13টার কাড়া লড়াই হই, 12টা কাড়াই মাথা নাই দেয়, লেকিন একটা কাড়াই মেলাটার নাম রেখেছে। তাহলে এখানে আশা আছে খেলা হবে। খেলা হবে, লড়াই দেখাবো, তাই হয়তো 10 মিনিট দেখাই, কোন 15 মিনিট দেখাই। কোন মালিকের সাথে হইলে ওটা জানেন না? সন্তোষ কুমার কোদাগাড়া। যাক, আপনাদের কোন কোন মালিকের থাকছে কাড়া বা কত করে থাকছে প্রাইজ যারা, আর আজকে কোন কোন মালিকের জোড়া হলো সমস্ত তুলে ধরুন আর কি। আমাদের বেগাড়া থেকে আসছে 1 নম্বর কাড়া, ওই সন্তোষ কুমার 1 নম্বরে আমরা বড় আনছি। গৌতম কুমার আসরে 4 নম্বর কাড়াটি, তার সঙ্গে জোড়া দিচ্ছি এই মালাইডি কার্তিক মাহাতো 1 নম্বরে। এখানে যাই হোক 1 নম্বর তো হয়ে গেল, প্রাইজটা কত বটে? প্রাইজটা 25,000 আছে। আচ্ছা, সাথে কিছু অফার তো কিছু এখানে নাই? অফার কিছুই নেই, অফার তো এখন জেলা কমিটির বন্ধ আছে, সেই কারণে অফার কিছুই নেই। 2 নম্বরে হচ্ছে অজিত মাঝি, প্রাইজ আছে 15,000। 3 নম্বরে? 3 নম্বরে হচ্ছে অজিত কুমার, ওটাই আছে 11,000। 4 নম্বর হচ্ছে অজিত কুমার, ওটাই আছে 7,000। 5 নম্বর হচ্ছে লক্ষ্মীকান্ত মাঝি, ওটাই 5,000। 6 নম্বরে ভোলানাথ পরামানিক, ওইটাও আছে 5,000। 7 নম্বরে ভোলানাথ পরামানিক, ওইটাও আছে 3,000। 8 নম্বর হচ্ছে অমূল্য মাঝি, ওইটাই আছে 2,000। 9 নম্বর হচ্ছে অমূল্য মাঝি, ওইটা আছে 1,000। তার মধ্যে সব কাড়াই আধার একটা আধা পড়েছে, কিন্তু 6 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর এই 3টি কাড়াই এখনো একটি আধার আসে নাই। যাই হোক, আপনাদের নিয়ম কানুন গুলো আর কি তুলে ধরুন। নিয়ম কানুন বলতে মদ ভরা বন্ধ থাকবে, আর জেলা কমিটির যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মেলা হবে। আর মাঠে ওই দুজনই? হ্যাঁ, 2 জন আর ওই 1 জন মালিক, যা জেলা কমিটি যেভাবে সিস্টেম এখন মেলা চলছে সেই সিস্টেমে মেলা হবে। বাঁশের বেড়া থাকবে, মানে যে কিছু। আর বিশেষ করে মাথা জোড়াজুড়ির ব্যাপারে কিরকম কি বটে আপনাদের কমিটির কাড়ার পক্ষ থেকে? দেখো, আমাদের সব মানে এই হালি নতুন কাড়া, মানে আমরা সেরকম এখন একবারও লাগাই নাই। আর এটাও 1 নম্বরটা বড় আসছে, ধরো মাথা না দিলে প্রাইজ দিয়া হবে নাই। যদি বাইরে বাই চান্স যদি জেনে লাগে ভাগিয়ে যায়, ওটা তো আমাদের বলাই আছে যে ছটা মর্যাদা যেখানটা লাগবে বা আমরা পরাজয় হলে টাকা গনে দিব। মানে মাথা না জুড়লে প্রাইজ নেই, হ্যাঁ। মাথা জুড়ে যেঠিন ভাগাবে যেদিন ভাগাবে সেদিনই প্রাইজ নিয়ে দিবে। মানে আসলে লাগতে হবে, এটার কোনো মানে লয়। আজকে যে 1 নম্বর কাড়ার জোড়াটা করলেন, ইয়াকে আপনারা কি রকম দেখে নিয়ে জোড়াটা করলেন? ই দাদাই তো বলছে যে আমি একটু আগে বললে যে 7 বার জয়ী আছে, 6 বার জয়ী আছে, একবার পরাজয় আছে, সেই কারণে জোরটা দিয়া। আর আপনাদের তো বলাই ছিল হ্যাঁ, যে লাগনি কাড়া আসতে গেলে সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম করব। যাই হোক, তাহলে সেইটা 1 সঙ্গে নম্বরে আর কোন মালিক ছিল? আর ছিল ফুচু গোনাই। ফুচু গোনাই, ওটা হেসলা। তাহলে যাই হোক, লাগনি কাড়ার জন্য আপনারা সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে কনফার্ম করলি। বাকি গুলো হবে 20। হ্যাঁ, ওই পোষের 17-18 মানে কম লাস্ট
আধার লিয়া 17-18, মানে কনফার্মটা 20 দিনে কনফার্ম। যত যে বাইরের প্রায় জানছে 6 দাঁত বয়সের গিলাই, সেই রসিদ গিলাকে বলছি, যেমন এইদিকে এসে ঢুকে একবার। ওটা কত নম্বর আছে জগাত গিলা? 6 দাঁত গিলা ওই 6-7 বটে, 9টা ওই 6 দাঁতেই বটে। যেমন লাগনি লাগনি কাড়া দেখে নিব। এখন তো বাইরে প্রায় জানছে যেগুলা, সেইগুলাই যেমন আছে। আসার জন্য রসিক বন্ধুদেরকে অনুরোধ করছি, যেমন এই 3টা কাড়ায় আমাদের মানে আধারটা একটু বাইরে পৌঁছে। যাক, এই কমিটির উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে? কাড়া ছাড়াছাড়ি মানে কি, ওই 3 দিন ছয় থাকবে। ওটা তো থাকবে কি যে আর যেমন আগে দেখলে যেমন ডাং না দেখাই কাড়াই, হ্যাঁ। এইটাই আমার বলার উদ্দেশ্য। কাড়া হয়তো আমার স্পিডে যাবে, যেমন আগে দিয়ে ডাং দেখাই কাড়াটাকে রুখে না দিই, কেন আমার বজর দেনে বেলা কাড়া বলে প্রত্যেক আসরে। আমার 2 নম্বরটাও দেখেছে কেমন ভাবে বজর দিয়েছে, পাল্টি হয়ে নিয়েছিল বজর পায়নাদার সঙ্গে। এটা আমার 1 নম্বরটা বলে, ইহো ওরকমই বজর দিই। তাহলে যেমন আগে দিকে কেউ না টেকে না, আগে দিলে যেমন কেউ টেকাই নেই। হয়তো যাবা আমরা হয়তো আসরে 2-4 জন ঢুকবো, ঠিক আছে, কিন্তু কারা মাথা দেওয়ার পর আমরা বাকি সব বেরিয়ে যাবো 3 জন থেকে। ওটা তোমাকে কোনো কমিটিকেও বলতে হবে যে তোমরা বেরাও বলে, আমরা নিজের লোক খুদ বেরিয়ে যাবো। যা কিনারা যে শর্তটা দিলে অবশ্যই আপনারা রাজি আছেন না? হ্যাঁ, অবশ্যই আমরা রাজি আছি। হ্যাঁ, অবশ্যই রাজি আছি। তাহলে আমরা আমরা যেমন ভাবে বলবে সেইভাবে সেইভাবেই কাড়া ছাড়া হবে, যেভাবে বলবে। যদি বলে যে না তোমাদেরটা আগে আসরে বাঁধো, আমরা তাই করব। যদি বলে যে না খুলে রাখো, আমরা খুলেই রাখবো। যেভাবে বলবে সেইভাবেই কাড়া লাগবে। এনারা হাত সান দেওয়ার পরে মানে আপনারা কাড়া ছেড়বেন? ইয়ারা যেভাবে বলবে। আর তাহলে আগে থেকে ডাং টাং দেখা দিই না, কোনো দেখাবো না। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আজকে 1 নম্বর কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেল। আর ইনাদের যে কাড়াগুলা বাকি আছে আর কি আপাতত আসরে, সেইগুলা বলে দিল যে কোন কোন কাড়াই এখনো পর্যন্ত আধার কার্ড আসে নাই। তো অবশ্যই স্ক্রিনে বা থাম্বনেলের নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিয়ে ইনাদের কার্ডের সাথে আধার কার্ড দিবেন। যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।